এখন আসলে আমি ফ্রান্সে ঘুরছি আর কি। আমার ঠিক বাম পাশেই আসলে জার্মানি এবং সুইজারল্যান্ড। তো আমি হয়তো আর 5 মিনিটের মতো থাকবো। মানে আমি আসলে এখানে এসে সবচেয়ে বড় আফসোস করলাম যে আসলে আমি এইখানে এসে সিটিটা পুরো ভালো করে ঘুরতে পারলাম না। কারণ হলো এর চেয়ে বড় আফসোসের কিছু নাই। এত জার্নি করে আসছি, আমার আসলে স্কেডিউল নেই। মানে আমি থাকতে পারতাম, কিন্তু কালকে আমার বড় একটা কাজ আছে, সেই জন্য আসলে আমার থাকা যাবে না। তো আমি আর কিছুক্ষণ হাঁটবো। এখানে আসলে ফ্রান্সের যে নদীটা রাইন নদী, এখানে আসলে বসার ব্যবস্থা করছে, দেখতে পাচ্ছেন। এবং মোটামুটি নদীটার অল্প কিছু পানি, একটা বুড়ি মোটামুটি ওইখানে হাঁটতেছে, মানে নদীর পানির মধ্যে হাঁটতেছে। এবং নদীতে পাথর তো মোটামুটি একেবারে কাদা না, যেই কারণে আসলে দেবে যাওয়ার কোনো অবস্থা নাই। তো এইখানের মানে ইউরোপের একটা সবচেয়ে মজার জিনিস হলো, বৃদ্ধ হয়ে গেল তাদের আসলে প্রেম কমে না, মোটামুটি হাত ধরে হাঁটে এবং মোটামুটি অনেক এনজয় করে। আপনারা আমার পাশে যেই পিছনে যে বুড়োটা দেখতেছিলাম, সে তার বউরে নিয়ে আসলে হাঁটতেছিল। বউ অথবা প্রেমিকা আমি জানি না, কিন্তু ধরলাম তার বউ নিয়ে হাঁটতেছিল। তো সামনে আবার কিছু মানুষ স্বল্প বসনে গোছলও করতেছে। এবং আমি এইটা মোটামুটি কনভিন্সড, এবং মোটামুটি এটা আমি জানি, আপনারাও জানেন ফলো করে, সেটা হলো যে ইউরোপিয়ান মানুষ একটু পানি টানি পাইলেই মোটামুটি ঝাঁপায় পড়ে। আসলে ঝাঁপায় পড়ার মতোই, যেহেতু এরা আসলে সবসময় শীতের মধ্যে থাকে, একটু গরম থাকলে একটু আলাদা এনজয় করতে চায় আর কি। যাই হোক, মাঝখানে একটা কথা বলি, সেটা হলো যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আসলে আপনাদের কাছ থেকে কিছুটা ডিমান্ডও করতে পারি, যেহেতু আমি আসলে অনেক দিন যাবত ইউটিউব চ্যানেলটা খুলেছি, সেইভাবে এক্সপানশন হয়নি। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আপনারা যদি দেখেন, আপনারা যদি মোটামুটি আরও কিছু ডেভেলপ করতে বলেন, তাহলে কিন্তু আমার আসলে এক্সপানশনটা হবে। আমি একটা কথা বারবারই বলি যে কেউ দেখুক আর না দেখুক, আমি ভিডিও করেই যাব, কারণ হলো আমি ঘুরতে পছন্দ করি। দেখেন, সবচেয়ে মজার ব্যাপার হলো, গতকাল রাত্রে আমি সারা রাত কাজ করেছি। কাজ করে রাত 2টার সময় আসছি। 2টার সময় এসে মোটামুটি আমি না ঘুমিয়ে মোটামুটি ঘুরতে চলে আসছি। কারণ হলো জার্মানিতে এখন 9 ইউরোর একটা অফার চলতেছে, মোটামুটি সারা জার্মানিতে ঘোরা যায় 9 ইউরো দিয়ে। তো সেই মোটামুটি অফারটা দিয়ে আসলে আমি এরকম ফ্রান্স, জার্মানি এবং সুইজারল্যান্ডের বর্ডারের কাছে চলে আসছি ঘোরার জন্য। আসলে আমি ঘোরার প্রতি আমার আসলে প্যাশনেটটা এতই বেশি, আমি আসলে আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। আপনারা খালি জাস্ট এইটুকুই বুঝতে পারছেন যে আমি সারা রাত্র কাজ করে এসে তারপর আসলে ঘুরতেছি। আমি এটা খুব শো অফ করার জন্য বলতেছি না, কিন্তু আই লাভ ট্রাভেলিং। মানে আপনাদেরকে আমি বইলা বুঝাতে পারবো না কতটুকু লাভ করি। যাই হোক, আমার পিছনে এত সময় পর্যন্ত আপনার নদী দেখেছেন, এইটা আসলে ফ্রান্সের বাড়িঘর। এবং এইখানের বাড়িঘর মোটামুটি অলমোস্ট জার্মানির কিছুটা হইলো ছোঁয়া আছে। তো কিছুক্ষণ পরে হয়তো ছোঁয়া থাকবে না, একেবারে ঠিক ফ্রেঞ্চ স্টাইলে বাড়ি হয়ে যাবে। তো আমরা চলেন দেখি এই পাশ থেকে সুইজারল্যান্ড এবং জার্মানি কেমন লাগে আর কি। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা আসলে একেবারে সুইজারল্যান্ড এবং হইলো জার্মানির মধ্যখানে যেটা। তো এইরকম এই জায়গায় একটা পয়েন্টে আছে, যেই জায়গাটায় আসলে মোটামুটি সুইজারল্যান্ড এবং জার্মানি ভাগ হয়ে গেছে। তো আমি এখন ওই পাশে যাওয়ার চেষ্টা করব এবং এই দুইটা ভাগ দেখানোর চেষ্টা করবো। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, নদীর যে এই যে মাঝ বরাবর দেখতে পাচ্ছেন, এইখানেই আসলে 3টা কান্ট্রি ভাগ হয়েছে। এই পাশটা হলো পুরোটা হলো ফ্রান্সের, ওই পাশেরটা হলো জার্মানি এবং সুইজারল্যান্ডের। আসলে জার্মানি এবং সুইজারল্যান্ডের যে একেবারে একটা ছোট একটা বেড়া দিয়ে মোটামুটি দুইটা দেশকে ভাগ করে দিয়েছে, সেইটা দেখানোর জন্য এইটুক মোটামুটি হেঁটে এসেছি। এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন, এই বেড়ার ওই পাশে হইলো সুইজারল্যান্ড, আর বেড়ার এই পাশে, যে পাশ থেকে আমি ভিডিও করছি, এই পাশে হইলো জার্মানি। মানে ঠিক বেড়াটা আসলে মোটামুটি দুইটাকে ভাগ করে দিয়েছে। তো আমি আসলে এই দিক দিয়ে ট্রেন লাইনে যাওয়ার চেষ্টা করব। মানে এতটা কাছাকাছি। এই যে এই পতাকাটা দেখতে পাচ্ছেন, ওগুলো হলো সুইজারল্যান্ডের ভিতরে। আর এই পাশটা আমি যেদিক দিয়ে হাঁটতেছি, এইটা আসলে জার্মানির ভিতরে পড়েছে আর কি। তো আমি এই দিক দিয়ে হেঁটে আসলে আমি ফেরার
গন্তব্য দেখার চেষ্টা করব। এবং মাঝখানে একটা ছোট একটা রাস্তা করেছে, এক পাশে হলো জার্মানি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এক পাশে জার্মানি, এক পাশে হলো সুইজারল্যান্ড। তা আমি জানি না এই দিক দিয়ে আসলে কতটুকু যেতে পারবো। তো আসলে আমার মেইন চিন্তা আছে যে আমি আসলে বের হয়ে যাব। তো আমি আসলে এদিকে আর থাকবো না, কারণ হলো আমি আসলে এক্সিট পয়েন্টটা খোঁজার চেষ্টা করতেছি। ঠিক এই বেড়াটাই হলো সুইজারল্যান্ড এবং জার্মানির বর্ডার আর কি। তো ওরা কিছু কিছু জায়গা আসলে ওরা হয়তো এই জায়গাগুলো হলো পার্সোনালি কোনো মানুষের, সেই জন্য আসলে এই জায়গাগুলো আসলে এইভাবে মোটামুটি বেড়া দিয়ে দিচ্ছে। আদারওয়াইজ এই ধরনের বেড়াও থাকে না, আপনাদেরকে যেটা দেখিয়েছি আর কি, মোটামুটি ফ্রি এক্সিস্ট। যে কেউ ইচ্ছা করলে সুইজারল্যান্ডে ঢুকতে পারে, যে কেউ ইচ্ছা করলে ফ্রান্সে ঢুকতে পারে, যে কেউ ইচ্ছা করলে জার্মানিতে ঢুকতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি লাস্ট মাথাটা যাব, তারপরে আসলে বের হয়ে যাব। মজার ব্যাপার হইলো জার্মানির পিতৃভূমিতে 3টা দেশের মিলে আসলে একটা রাইন সেন্টার করা হয়েছে। এটা আসলে 3টা দেশের মিলন মেলা বলা চলে, এরকম একটা করা হয়েছে। কিন্তু আমি জানি না আসলে 2টা দেশের কন্ট্রিবিউশন আছে কিনা, এটা কিন্তু জার্মানিতে। তো আমি এতক্ষণ দেখিয়েছিলাম আসলে ফ্রান্স আর জার্মানি কীভাবে ভাগ হয়ে যায়। এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার খালি জাস্ট অল্প কিছুক্ষণ 2-1টা স্টেপ দেওয়ার পরেই আসলে আমি সুইজারল্যান্ডে ঢুকে যাব। 2-1টা স্টেপের আগে আসলে আমি জার্মানিতে থাকবো। আমি জাস্ট মানে ক্রস করতেছি আর কি, জার্মানি ক্রস করে সুইজারল্যান্ডের দিকে যাচ্ছি। তো আমি আসলে খুব বেশি দুঃখিত যে আসলে আমি সুইজারল্যান্ডের ভিতরে ঢুকে একটু হাঁটতে পারিনি। জানি না আমি আসলে কতটুকু হাঁটতে পারবো, 5 মিনিট হাঁটার চেষ্টা করব। তো এইখানে দেখেন এই যে ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা, এখানে আবার ইউরোপিয়ান ইউনিয়ন না, এরা মনে হয় সেনজেন আওতাভুক্ত, কারণ হলো সুইজারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে না। এটা হলো সুইজারল্যান্ডের পতাকা, আর এটা হলো জার্মানির পতাকা। মোটামুটি একেবারে 100%, মানে এই যে আমি জাস্ট জার্মানি ক্রস করে আসলে সুইজারল্যান্ডের দিকে ঢুকে গেলাম। তো আমি কিছুটা পথ হাঁটবো, কিছুটা পথ, আমার কাছে আর 5 মিনিট সময় আছে। আর আমি চেষ্টা করব সুইজারল্যান্ড থেকে আসলে ওই যেই ট্রেনটা দিয়ে আসলে মোটামুটি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। আবার সেটা হলো যে আমার বাসায় যাওয়ার যেই ট্রেন স্টেশন, সেই ট্রেন স্টেশনে ট্রেনটা উঠার চেষ্টা করব। তো আমি অলমোস্ট সুইজারল্যান্ড, এখন বলতে পারেন একেবারে অফিসিয়ালি আমি সুইজারল্যান্ডের ভিতরে আছি। যদিও আসলে সুইজারল্যান্ডের বর্ডারে ঘোরা মানে সুইজারল্যান্ড ঘোরা না, এইটা আসলে সবাই বুঝে। আমি এখনও ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, এই 3টা দেশ বা সুইজারল্যান্ড আমি ঘুরতে এখনও মানে ভিতরে যেয়ে ঘুরিনি। বর্ডারে ঘুরছি, আমি বেলজিয়ামের বর্ডারে একটা সিটিতে ঘুরছি, মোটামুটি অনেক ভিতরে গেছি। আর নেদারল্যান্ডের একটা সিটিতে ঘুরেছি, তারপর ফ্রান্সের একটা সিটিতে ঘুরেছি। আজকে যেমন সুইজারল্যান্ডের ভিতরে ঢুকতে পারতেছি না, মানে জাস্ট অল্পটুকু ঢুকছে আর কি। যদিও আসলে সময় স্বল্পতার কারণে আমি আসলে সুইজারল্যান্ডের একেবারে যে মাটি, সে মাটিতে ঢুকতে পারবো কি না সেটা সন্দেহ আছে, কারণ এখনও ব্রিজের উপরে আছি। নাও ঢুকতে পারি, কারণ হলো অনেক বেশি ইচ্ছা করতেছে মোটামুটি থেকে যাওয়ার, কিন্তু কোনো অপশন নাই। থাকার অপশন থাকলে অবশ্যই থেকে যেতাম। এবং এইখানে সবচেয়ে মজার ব্যাপার হলো এই বর্ডার সিটিগুলোতে মোটামুটি এক দেশের মানুষ আরেক দেশে যায় জব করে, এবং মোটামুটি সারাদিন জব করে সে তার দেশে ফিরে এসে ঘুমায় আর কি। এবং এইটা মোটামুটি এই 2টা দেশের ভিতরে মোটামুটি একটা চুক্তি আছে, প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের চুক্তি আছে। ইউরোপিয়ান ইউনিয়নের নিজস্ব একটা চুক্তি আছে, কিন্তু সুইজারল্যান্ড যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে না, তারা সেনজেনভুক্ত, তাদের একটা চুক্তি আছে যেন কীভাবে ওরা যেন এটাকে সেগ্রিগেট করে। এইটা আপনারা ইজিলি গুগল করতে গেলে ইজিলি বুঝে যাবেন। যাই হোক, সুইজারল্যান্ড আসার আমার বাসনা পূরণ হইল আর কি। অফিসিয়ালি আমি হলো সুইজারল্যান্ডের ভিতরে, এখন জানি না আনঅফিসিয়ালি কতটুকু আসছি।
আমি একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম যে আমি যে ট্রেনটা এসেছি সেটা আসলে ফ্রান্সের ভিতরে ঢুকে যায়। আসলে ওটা ফ্রান্সের ভিতরে না, ওটা আসলে সুইজারল্যান্ডের ভিতরে ঢুকে। এবং যেই স্টেশনটা আসলে লাস্ট স্টপেজ সেটা হলো ব্যাসেল। আমি আসলে প্রথমে ম্যাপ দেখে বলছিলাম, তো সো আমার ইয়াটা ঠিক ছিল না, তো আমি একটু আগে খেয়াল করলাম যে আমি আসলে ভুল বলেছিলাম। যাই হোক, আমি আর থাকবো না এখানে, মোটামুটি আমি এবার চলে যাব, কারণ হলো আমার ট্রেনের টাইম হয়ে গিয়েছে। আমি রীতিমতো প্রচুর ঘামতেছি, আসলে প্রচুর রৌদ্র এবং হেভি গরম, মানে বইলা বুঝাতে পারবো না যে কী পরিমাণ গরম। একেবারে বাংলাদেশের গরমের মতো, মোটামুটি বাংলাদেশে যেরকম সোয়েটিং হয় কন্টিনিউয়াস, সেরকম আমার সোয়েটিং হচ্ছে। যাই হোক, আমি এখন রাস্তা পার হব, রাস্তা পার হয়ে মোটামুটি আমি চলে যাওয়ার জন্য উদ্যত হব, মানে চলে যাওয়ার জন্য যা করা লাগে তাই করবো আর। এত ছোট ব্লগ দেওয়ার জন্য আসলে দুঃখিত, এবং মোটামুটি আমার ব্লগটা মনে হয় খুব স্ক্যাটার্ড অবস্থায় হয়েছে। যদিও আসলে আমি চেয়েছিলাম, মানে আমার পার্সোনালি ইচ্ছা ছিল যে এই পয়েন্টে এসে 3টা সিটি আসলে ঘুরে দেখার, কিন্তু আসলে সময় স্বল্পতা এবং মোটামুটি একটা লিমিটেশনের কারণে আসলে আমার পক্ষে সেটা পসিবল হয়নি। যেহেতু পসিবল হয় নাই, কিন্তু একটা সময় যে হবে না ব্যাপারটা এরকম না, আল্লাহ চাইলে সব কিছু হইতে পারে। তো আমি আশা করব একটা সময় এসে হয়তো এখানে এসে 3টা সিটি একবার ঘুরে যাব। কবে হবে সেটা জানি না, কারণ হলো এখন যেহেতু মোটামুটি আমি এই জার্মানি, ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বর্ডারটা ঘুরে গেছি। এখন আমার অন্য একটা গন্তব্যে যাওয়ার ইচ্ছা আছে। যেমন আমার ইচ্ছা আছে যে জার্মানির সাথে যতগুলা নেইবারিং কান্ট্রির বর্ডার শেয়ার হয়েছে সেই জায়গাগুলোতে একবার করে আমার যাওয়ার ইচ্ছা আছে খুব। এবং স্পেশালি যেখানে যে আসলে 3টা কান্ট্রি একটা বর্ডারে চলে আসছে সেখানে যাওয়ার আসলে আরও বেশি খুব ইচ্ছা। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। মোটামুটি সুইজারল্যান্ড থেকে আসলে জার্মানিতে ঢুকতেছি, এবং জার্মানির একটা লোগো আপনারা যারা চিনেন, ওই যে আসলে ঈগল পাখির একটা লোগো আছে, সেই লোগোটা এই যে দেখা যাচ্ছে, এখান থেকে আসলে জার্মানি শুরু হয়েছে। তো সুইজারল্যান্ড থেকে আমি আবার জার্মানিতে যাচ্ছি আর কি। এই যে এইখান থেকে ঠিক জার্মানি শুরু হয়ে গেল। তো আমি মোটামুটি জার্মানিতে আবার চলে আসলাম সুইজারল্যান্ড থেকে। কথাটা আসলে অন্যরকম লাগতেছে, কিন্তু এটাই সত্য, প্রকৃত সত্য। কেউ আসলে আমার এই সত্যটা খণ্ডন করতে পারবে না, কারণ হইলো লিগেলি আমি ঠিক। কারণ একেবারে বর্ডার বলেন, একেবারে ডকুমেন্টেশনে বলেন, সব কিছুতে আসলে আমি লিগেলি ঠিক আছে। আমি আমার স্টেটমেন্টটা খারাপ না। যাই হোক, আমি সকাল থেকে আসলে কিছু খাইনি, আসলে খাবারের টাইম পাইনি। যে জায়গায় টাইম পেয়েছি সেই জায়গায় দোকান খোলা ছিল না বা খাইতে ইচ্ছা করতেছিল না। এখন আসলে আমি কিছু খাওয়ার চেষ্টা করব, এবং স্পেশালি আসলে ট্রেনে উঠার আগে আসলে আমি কিছু খেয়ে উঠার চেষ্টাই করব, কারণ না হলে আমার অবস্থা আগামী 7-8 ঘন্টায় একেবারে খুব খারাপ। ইউরোপে মোটামুটি টার্কিরা আছে বলেই এখনও মোটামুটি খেয়েটে মোটামুটি পোষানো যায়। কারণ আমি বেশিরভাগ সময় ঘুরতে গেলে ডোনার খাই। ডোনার খাওয়ার পিছনে ব্যাপারটা এরকম না যে এই খাবারটা আমার খুব পছন্দ, কিন্তু তুলনামূলক অন্যান্য খাবার চেয়ে মোটামুটি টেস্টি। আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হলো যে এইটা যেই পরিমাণ টাকা, সেই টাকা দিয়ে মোটামুটি বড় একটা পোর্শন পাওয়া যায়, এবং মোটামুটি একটা যদি খাওয়া যায়, মোটামুটি দুপুরবেলা যদি খাওয়া যায়, একবার রাত পর্যন্ত মানে কোনো ক্ষুধেই লাগবে না, এত কোয়ান্টিটি থাকে। কারণ এটার মধ্যে ব্রেড থাকে। তারপরে হলো আমি যদি ফুডের ব্যাপারে কথা বলি না, তারপর আসলে আমার মনে হয় যে ছোটোখাটো ইনফরমেশন দেওয়াই যায়। সেটা হলো, তারপরে এটার ভিতরে যেমন মিট থাকে, এটা চিকেন থাকতে পারে, গরুর থাকতে পারে, এই দুইটাই পেয়েছি। আর কোনো দিয়ে বানায় কিনা আমি জানি না। তো এইটা আমি আসলে একটা খেয়ে ফেললাম, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি। আমি যদিও আসলে ফেরত যাবো এখন আমার আসলে খাওয়ার প্রয়োজন ছিল না। যদি আমি সকালে খেয়ে থাকতাম তাহলে এখন আর খাইতামই না। কিন্তু আমাকে এখন খেয়ে একেবারে জাস্ট ট্রেনে উঠবো, মোটামুটি ট্রেন চেঞ্জ করতে 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 কবলেঞ্জে চলে যাব। দোয়া করবেন যেন ঠিক টাইমে পৌঁছায় যাই। আমি আর ভিডিও করব না, কারণ হলো অলমোস্ট আমি সব কিছু যতটুকু কভার করার দরকার ছিল ততটুকু কভার করেছি। যদিও আসলে আমি পারিনি। জার্মানির শহরটা যেটা আসলে ভাইল আম রাইন নামে পরিচিত, তারপরে ব্যাজাল শহরটা যেটা সুইজারল্যান্ডে পরিচিত, ফ্রান্সে একটা শহর আছে, ওই শহরের নামটা আমি জানি না।
ওই 3টা শহর আমার খুব দেখার ইচ্ছা ছিল। এটা আমি বারবার অনেকবার বলে ফেলছি, বিরক্ত লাগতে পারে। যাই হোক, নেক্সট টাইম সি ইউ নেক্সট ব্লগ। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, কমেন্ট করবেন, শেয়ার করবেন যদি ভালো লাগে, এবং ফ্যামিলি, ফ্রেন্ডস, বাচ্চা কাচ্চা সবার সাথে শেয়ার করতে পারবেন। আমার কন্টেন্টটা খুবই সুস্থ একটা কন্টেন্ট। আল্লাহ হাফিজ।